বল হরি বল। নবদ্বীপে যখন এসে পৌঁছালেন নিতাই চাঁদ তখন প্রভাত হয়ে গেছে। আর দেখবেন নবদ্বীপে আজও বর্তমান এটা কত বৈষ্ণব ব্রাহ্মণ যারা প্রভাত হওয়ার সাথে সাথে গৌর নাম গাইতে গাইতে গঙ্গা স্নানে যায়, আজও আছে এটা। এখন নবদ্বীপের ঘাটে মানে গঙ্গা পার হয়ে নবদ্বীপের ঘাটে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে বাবা। আর ঠিক সেই সময় বৈষ্ণবগণ আসছে ঝাঁকে ঝাঁকে ওই গঙ্গা স্নান করতে। ছুটে গিয়ে আমার নিতাই চাঁদ ওই বৈষ্ণবগণকে আসতে দেখে তাদের দিকে এগিয়ে যাচ্ছে। আর বৈষ্ণবরা আসছে গাইতে গাইতে, কি গাইতে গাইতে আসছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই না নিত্যানন্দ প্রভু শুনেছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ওই গৌর নামটা শোনা মাত্রই ছুটে গিয়ে এক বৈষ্ণবকে জড়িয়ে ধরে নিতাই চাঁদ বলছে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম 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 রে। হোমা যাকে জড়িয়ে ধরেছে তাকে জিজ্ঞাসা করছে তুমি কে? তখন সেই বৈষ্ণব বলছে, ঠাকুর আমি এই নবদ্বীপবাসী, আমার নাম নন্দন আচার্য। কিন্তু তুমি কি ঠাকুর আমাকে জড়িয়ে ধরলে? নিত্যানন্দ প্রভু বলছে, তুমি আমাকে চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা নন্দন, তুমি তো এই নদিয়ায় থাকো তাই না? হ্যাঁ। আমাকে একটা কথা বলবে? কি ঠাকুর? বলো না নন্দন। এইখানেই তো তুমি থাকো, বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? যেই না বলেছে মা, তখন কিন্তু নন্দন আচার্যের বোঝা সারা যে ইনি আমার গৌর হরির দাদা, কিন্তু প্রকাশ করলেন না, সত্যটা বললেন না। জিজ্ঞাসা করছে নিতাই চাঁদ, বলে দে রে নদে বা আসি, তোরা কে দেখেছিস তারে বলে দে রে নদে বা আসি, প্রাণে কানাইয়া ভাইয়া মেরা, প্রাণে কানাইয়া ভাইয়া মেরা, প্রাণে কানাইয়া ভাইয়া মেরা, হরে এই নদিয়া ও রে বলে দে রে নদে বাসি, তোরা কে দেখেছিস তারে বলে দে রে নদে বাসি। সঙ্গে সঙ্গে নন্দনাচার্য বলছে, ও ঠাকুর তোমার প্রাণ কানাই? তা তো আমরা জানি না ঠাকুর, তা তোমার ভাই কানাই আগে কোথায় থাকতো? শুনবে যমুনার সেই
গোপাল লয়ে যেত গোঠে কানায় যমুনার সেই বিমল তটে গোপাল লয়ে হরি বল। যেত গোঠে আবার বাজিয়ে বাঁশি মধুর হাসি বাজি বাঁশি মধুর হাসি আবার বাজিয়ে বাঁশি মুখে মধুর হাসি পাগল করা সুরে বন্দে রে নদে বাসি তোরা কে দেখেছিস তারে বন্দে রে নদে বাসি। আচ্ছা নন্দন, তুমি তো নদিয়ায় থাকো, আমাকে একটু থাকবার জায়গা দেবে তোমার ঘরে? ও ঠাকুর, ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি স্নান করে আসি। স্নান করে নিত্যানন্দ প্রভুকে সাথে করে নিয়ে নন্দনাচার্য তার ঘরে গেল বাবা। ঘরে যাবার পর নিত্যানন্দ প্রভু দেখছেন কি মা, চারিধারে তুলসীর বন, তাই না দেখে মনে বড় আনন্দ হলো। অনন্দন বলো ঠাকুর, বেশ কদিন হলো বৃন্দাবন থেকে যাত্রা করেছি, এখনো কিছু খাইনি, আমাকে একটু কিছু খাওয়ার ব্যবস্থা করো না। নন্দনাচার্য বলছে, দেখো ঠাকুর, থাকতে চেয়েছো থাকো, খেতে টেতে দিতে পারবো না। কেন? তুমি কি ভিক্ষা করো না? ভিক্ষা করি, কিন্তু কেউ তো ভিক্ষা দেয় না, কি করব বলো? আচ্ছা তুমি এক কাজ করো, আজ তুমি ভিক্ষায় যাবে, সমস্ত নদেবাসীকে বলবে যে তুমি নিতাই প্রভুর সেবা দেবে, দেখবে সবাই তোমাকে ভিক্ষা দেবে। নন্দনাচার্য কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে প্রভুকে বললেন, তুমি থাকো ঘরে, চললাম ভিক্ষায়, আজ দেখবো তোমার নামের কত মহিমা। নিতাই চাঁদকে বসিয়ে রেখে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার নদেবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে চিৎকার করে ডাকছে, আমায় ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও আমার, আমায় ভিক্ষা দাও গো নদে বাসি ভিক্ষা দাও আমার আমায় ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমার, আমায় ভিক্ষা দাও গো নদী বাসি, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই প্রভু সেবা দেব, তোমরা ভিক্ষা দাও আমায়। আমি নিতাই প্রভু সেবা দেব আহা, তোমরা ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নদী বাসি, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা দাও আমায়। এখন কেউ উঠে আসবেন না, লীলা শেষে সবাই দেবে। যেই না বলেছি নিতাই প্রভুর সেবা দেব, সমস্ত নদেবাসী চাল ডাল এনে ওই নন্দনাচার্যের ঝোলায় ঢেলে দিচ্ছে বাবা। একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
এবার ঘরে ফিরে এসে রন্ধন করলেন। রন্ধন করে আগে নিতাই প্রভু সেবা দিল। দেবার পর নন্দন আচার্য করজোড়ে বলছে, প্রভু তোমার কাছে আমার একটা বাসনা। বলো। প্রভু গো, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে, কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। হরিবল হরিবল। কেন বাবা এই বাসনা জানেন? নন্দন আচার্যের মনে বাসনা যে নিতাই গৌরের প্রথম যে মিলন, সেটা যেন আমার কুঠিরে হয়। নিতাই গৌর হরিবল হরিবল। এদিকে কি হলো? গৌর হরি তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে নবদ্বীপের মাঝে এক মহাপুরুষ এসেছে। স্বপ্নের মধ্যে যখনই দেখলেন, তালো ধ্বজ রথিয়ে সংসারের রসা আসিয়া রহিল রাত আমার দোয়ার, আসিয়া আমার শনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কাল হবে পরিচয়। তোমাতে আমাতে কাল হবে পরিচয়। গৌরহরি স্বপ্নের মধ্যে মহাপুরুষটাকে দর্শন করে চমকে উঠলেন। সমস্ত ভক্তকে বললেন, ভক্তগণ এই নবদ্বীপে আমার দাদা এসেছে, সে দাদা ছাড়া আর কেউ নয়, তোমরা যাও সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দেখে এসো কোথায় এসেছে আমার দাদা। ভক্তগণ বললেন, প্রভু তোমার দাদা? ও গৌরহরি, দাদাকে চিনব কি করে? তার দেখতে কেমন? শুনবে? শোনা তাহলে। বেত্র বাধা কানা কুম্ভ বাম হাতে, বেত্র বাধা আনায়ে কুম্ভ বামে হাতে, নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে, নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে, বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, ব্রাহ্ম শ্রুতে মূলে কুণ্ডল বিচিত্র, সে যে হলধরে ভাবে তার বুঝিলাম চরিত্র, হলধরে ভাবে তার বুঝিলাম চরিত্র, অগ হলধরে ভাবে তার বুঝিলাম চরিত্র, হলধরে ভাবে তার বুঝিলাম চরিত্র, সেই তো এসেছে, সেই তো এসেছে, আহা, সেই তো এসেছে, দেখো সেই তো এসেছে, আমার প্রাণের দাদা সেই তো এসেছে, আমার প্রাণের দাদা সেই তো এসেছে, হলধরে ভাবে তার বুঝিলাম চরিত্র, অবহলতার নামে তার বুঝিলাম চরিত্র। তবে আর দেরি কেন? চলো আমিও যাব তোমাদের সঙ্গে। খোল করতাল বাজিয়ে গৌরহরি ভক্তগণকে নিয়ে নদিয়ার সকলের ঘরে ঘরে গিয়ে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন বাবা ওই নন্দনাচার্যের ঘরের সামনে। নন্দন, ও নন্দন! নন্দনাচার্য বাইরে এসে বলছে, গৌরহরি তুমি এসেছো আমার কাছে? হ্যাঁ নন্দন, তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ প্রভু, গঙ্গার ঘাটে দেখা, বললো আমার ঘরে আসবে, আমি তাকে এনেছি। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ নন্দন, আমি তার সঙ্গে দেখা করতে চাই। তবে শোনো, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে, ভিতরে যাবে না, যত সময় আমি বাইরে না আসবো, কেমন? ঠিক আছে প্রভু, তাই হবে। নন্দনাচার্য বাইরে দাঁড়ালেন আর গৌরহরি এক পা দুপা করে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে কি দেখছে মা? নিত্যানন্দ প্রভু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কানাই, সমস্ত তীর্থ ঘুরতে ঘুরতে অবশেষে নবদ্বীপে এসেছি, আর মনে হয় বাঁচবো না রে ভাই। তবে মৃত্যুর আগে কি তোকে একবার দেখতেও পাবো না? আমার যা চলবার শক্তি নেই কানাই, একবার এসে দেখা দে। গড়াগড়ি দিয়ে কাঁদছে। এমন সময় দরজার কাছে দাঁড়িয়ে গৌরহরি ডাকছে, দাদা, দাদা। কে? একবার চেয়ে দেখো। নিত্যানন্দ প্রভু ধুলা থেকে উঠে যেই না দরজার দিকে লক্ষ্য দিয়েছে, গৌরহরি সেই রূপ দেখে চিনতে পারছে না মা। চিন্তা করছি, এটা কি আমার ভাই কানাই? গৌরহরি তাড়াতাড়ি করে নিজের অঙ্গগন্ধ দাদা নাসিকায় দিলেন, আর ভাইয়ের অঙ্গগন্ধ পেয়ে আর কি চিনতে ভুল হয়? ছুটে গিয়ে কানাই কানাই বলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানাই, কেমন আছিস ভাই? কতদিন তোকে দেখিনি, তোকে ছেড়ে আমি থাকবো কেমন করে বল? কেমন আছিস কানাই বল? গৌরহরি বলছে, দাদা চুপ, এমন করে কানাই কানাই বলে ডেকো না দাদা। কেন?
এতদিন পর তোকে পেলাম, আমি ডাকবো না? না দাদা, কানাই বলে ডেকো না। কেন জানো দাদা? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, না না কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না। ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি নদীয়ার নিমাই, ব্রজের কানাই, কেউ জানে না। সবাই জানে আমি নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। নিত্যানন্দ প্রভু বলছে, ও নিমাই, আহা ও কানাই, তুই নামটাও বদলেছিস ভাই? হ্যাঁ, তবে শোন, আমাকেও না কেউ চেনে না, না না কেউ চেনে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের বলাই, কেউ জানে না। আমি ব্রজের বলাই, কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই, কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। সে কি দাদা, তুমিও নাম বদলেছো? বাবা চলো দাদা, বাইরে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে তোমার সাক্ষাৎ করাবো। এই বলে যেই না নিত্যানন্দ প্রভুকে নিয়ে গৌরহরি বাইরে এলো বাবা, আসবার পর কি দেখছে? কান পেতে শুনছে নন্দনাচার্য দেয়ালে। আর যেই না দেয়ালে কান পেতে শুনছে, দেখেছে গৌরহরি, বলে উঠলে, নন্দন! নন্দনাচার্য বলছে, ঠাকুর কি হলো, চিৎকার করছো কেন? আমি না তোমায় নিষেধ করেছি? হ্যাঁ, আমি তো তোমার কথা অমান্য করিনি। হো দয়াময়, তুমি তো নিষেধ করেছো আমি যেন ভিতরে না যাই, আমি তো যাইনি। শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? শুনবে, তুমি ব্রজের বাকাশে, আর এই তো অবধূতরা, তুমি ব্রজের বাঁকা এই তো অবধূত নাম, তুমি ব্রজের বাকাশে, এই তো অবধূতরা, তুমি ব্রজের বাকাশম, এই তো অবধূত রাম। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই তো এসেছে, কানাই তো এসেছে, কানাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ওই ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে। ব্রজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই। এবে হলো গৌরনীতে, ব্রজের কানাই বলাই ব্রজের কানাই বলাই, এবে হলো গৌরনীতে। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে। হরিবল হরিবল। এদিকে কি হলো মা? শ্রীবাস পণ্ডিতকে বলে, শ্রীবাস, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি একবার পাঠ করো। বরহা পীড়া নটবর বপ করনায় করনে করম, বিভ্রাদবশ্য কনক কপীশং বৈজন্তিং চামলং, রন্ধ্রান বিনরধার শোধায় পুরায়ণ গোপবিন্দ, বৃন্দারণ্যং শপদ রমণং প্রাবেশাদ কীর্তি। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরলেন। এদিকে মা সচিমা, তিনি খবর পেল তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। আলু থালু পাগলিনীর ন্যায় মা আমার বিশ্বরূপ বিশ্বরূপ বলতে বলতে নন্দনাচার্যের ঘরে এলেন। গৌরহরি বললেন, মা তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, তার নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, বাবা বিশ্বরূপী হোক আর নিত্যানন্দই হোক, সন্তান তো ফিরে এসেছে। এমন করে মাকে কাঁদিয়ে কেউ চলে যায়? আয় বাবা। দুই সন্তানকে কোলে বসালেন। নন্দনাচার্যের গৃহে নিতাই গৌর দুই ভাইয়ের মধুর মিলন হলো। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতাই, সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতাই। এবার ভক্তগণে বদন ভরে হরি গুণ গায়। এবার ভক্তগণের বদন ভরে হরি গুণ গায়। আজি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতাই।
নিতাই জয় গৌর। নন্দনাচার্যের গৃহে নিতাই গৌর দুই ভাইয়ের মধুর মিলন আমরা আস্বাদন করলাম। আমরা জানতে পারলাম দুই ভাই কিভাবে মিলন হয়েছিল। এবার কমিটির ভক্তগণের অনুরোধে আমরা দুটো ভজন আস্বাদন করব, সবাই মিলে আনন্দ করব। নিতাই গৌর হরিবোল হরিবোল। যারা একটু বসছি, যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আর পারছি না, তো সবাই মিলে আমি ভজন গাইছি, সবাই আনন্দ করুন, অসুবিধা নেই। राधे तेरे चरने की जो धूल मिल जाए, सच कहती हूँ राधे मेरी जन्म सफल होए जाए। बोलिए राधा रानी की राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जाप करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जाप करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे नाम, राधे राधे नाम, राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जाप करो, कृष्ण नाम रस प्रिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। महिमा उनकी सब जग जानी। ओ महिमा उनकी सब जग जाने। बोलिए राधा रानी की चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जपा करे। राधे राधे नाम जाप करो, कृष्ण नाम रस प्रिया करो। भोले भाले सिद्ध साधी, वो है सबसे प्यारी नारी।
चरण में प्रीति किया करो राधे राधे नाम जपा करो राधे राधे कृष्ण नाम रस किया करो राधे 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 जप चले आएंगे बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी चले आएंगे बिहारी 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 राधे 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 जप चले आएंगे बिहारी राधे जप चले आएंगे बिहारी आएंगे बिहारी की बार राधा का होली है मुरारी एक बार राधा का होली है मुरारी राधे राधे आएंगे बिहारी आएंगे बिहारी राधे राधे जपा करो राधे राधे राम करो कृष्ण नाम रस किया करो राधे श्याम राधे राधे जय राधे हरि नाम कृष्ण नाम ले जा ओ मीरा ऐसे जो भावे देते हावे नाम करो तारी तारे কৃষ্ণ নাম কৃষ্ণ নাম শুনিলে সব মায়া সব
নিতাই গৌর জয়ধ্বনি করবো তার আগে একটা বাংলা ভজন শুনে নেব।